হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃতা সমুদ্র খন্দকার, যে কাপড়ের টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ বিং ম্যাপস ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে বিং ম্যাপস ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী করছি, তো এক্সেলের শিটের মধ্যে আমরা কীভাবে বিং ম্যাপসটা ইউজ করতে পারি বলছে সেই বিষয়টা দেখব। এখন ধরুন আমাদের এই কাজটা করার জন্য আমাদের কোথায় চলে আসতে হবে, আমরা চলে আসবো আমাদের এই যে এখানে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমাদের এই যে অ্যাডিন্স থেকে আমরা এই যে বিং ম্যাপস এই অপশনের কাজটা দেখবো। তখন ধর এই অপশনের কাজটা দেখার জন্য এখানে আমরা কি করে রাখছি, এখানে ধরুন আমরা ডাটা টাইপ করে রাখছি যে বিভিন্ন ইয়ারের রেভিনিউ পাশাপাশি এক্সপেন্স কত, তো সেটা টাইপ করে রাখলাম একটা স্যাম্পল ডাটা হিসেবে। তো এখন ধরুন এইটা ছাড়া কিন্তু আমরা বিং ম্যাপসে গেলে সেখানে কিছু স্যাম্পল ডাটা দেখাবে, সেটা আমরা এখানে ইনসার্ট করে সেটা দিয়ে দেখবো, পাশাপাশি আমাদের যে ডাটাগুলো থাকবে সেটা দিয়ে আমরা কাজটা দেখবো। এখান থেকে ধরুন কাজটা করার জন্য প্রথমে আমরা কি করি, এখানে আমাদের এই ডাটাগুলোর নিচে আমরা এই জায়গায় ধরুন কাজটা রাখলাম। বাস রাখার পরে এখন ধরুন আপনি যদি এই বিং ম্যাপস পাশাপাশি পিপল গ্রাফ, তারপরে এই যে আপনার এই যে স্টোর অ্যাপস, তো এই যে অ্যাড্রেসের এই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনাদের কি থাকতে হবে, আপনার এখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে কাজটা করতে পারবেন এক্সেল থেকে। যেমন আমি দেখাচ্ছি বিষয়টা, এখন যদি আমি ধরেন এই যে বিং ম্যাপসে ক্লিক করি, লোডিং হচ্ছে, কিন্তু লোডিংটা আপনার এখানে কার্যকর হবে না, কারণ আমার এখানে কি করা আছে, ইন্টারনেট আমার কানেকশনটা আমি ডিসকানেক্ট করে রাখছি, তো এই কারণে কিন্তু আসতেছে না। আবার এটা আমি এখন এটা কি করলাম, এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন যদি আমি এই অ্যাপসে যাই, আমি অ্যাপসে গিয়ে স্টোরে ক্লিক করি, আমার এখান থেকে যে ক্যান নট রিচ দিস পেজ, অ্যাপসও কিন্তু স্টোর হবে না, কারণ এই যে ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট করা। তো এখন আমি ইন্টারনেট কানেকশন নিয়ে নিচ্ছি, তাহলে আবার এই যে আমি এখানে যাই, এখানে ক্লিক করলাম, বাস করার পরে এখন আমি কানেকশন নিয়ে নিই। তো আমি এখান থেকে কানেক্ট অটোমেটিক দিয়ে নিলাম, বাস কানেক্ট হয়ে গেল। বাস কানেক্ট হওয়ার পরে এখন ধরুন যদি আমি ক্লিক করি, ধরুন যে স্টোরে ক্লিক করলাম, বাস এখন ধরুন কিন্তু অটোমেটিক্যালি অ্যাপস ফর অফিস আমার অ্যাপসের অপশনগুলো চলে আসতেছে, এই চলে আসছে, এখন লোডিং হচ্ছে, চলে আসছে। এখন এইটা চলে আসছে, তাহলে আমি যে বিং ম্যাপসে যেতাম বিং ম্যাপসের কাজ করবো, তাহলে বিং ম্যাপসের এখানে যে করুন আমি কাজটা রাখার পরে এখন এই যে বিং ম্যাপসে ক্লিক করলাম, এখন লোডিং হচ্ছে, এখন ধরুন ইজিলি চলে আসবে, এই দেখেন চলে আসছে। তার মানে বুঝতে পারলাম অবশ্যই আমাদের এই কাজগুলো করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশন লাগবে। তো এখন ধরুন ওয়েলকাম টু বিং ম্যাপস, আমাদের এখানে ওয়েলকাম জানাইছে এখানে। তো এখানে ইনসার্ট স্যাম্পল ডাটা দিলে আমাদের এখানে স্যাম্পল ডাটাগুলো আমি যেখানে কার্সর রাখছি সেখানে ইনসার্ট হয়ে যাবে। তো এখন ধরুন এটা আমি দেখানোর আগে আমি এটা ক্লোজ করলাম, বাস এটা আমি ক্লোজ করার পরে এখন আমি বর্তমানে কোন লোকেশনে আছি, কোন জায়গায় আছি সেটা কিন্তু আমার এই বিং ম্যাপসে এখানে শো করছে। তো আমি বর্তমানে যে চাঁদপুর, এখানে কোন জায়গায়, এই যে চাঁদপুর, আমি এখানে মতলব বাজার, আমি এই এরিয়ার ভিতরে আছি, তো এটা কিন্তু শো করছে। এখানে ধরুন আপনার বিং ম্যাপসের ভিতরে আপনি কোন এরিয়াতে বসে আপনার পিসিতে কাজ করছে সেটা কিন্তু ইচ্ছা করলে আপনি এখান থেকে দেখতে পারতেছেন, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন আমরা এটা আবার ক্লোজ করে দিয়ে, এটা আমরা এখান থেকে ধরুন দেখি, আবার এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিই, এটা যে সিলেক্ট করে আমরা ডিলিট চাপ দিলে ক্লোজ হয়ে যাবে। বাস ক্লোজ হওয়ার পরে এখন আমরা আবার নিয়ে আসি, বিং ম্যাপসে গেলাম, বাস বিং ম্যাপসে আসার পরে বাস ওয়েট করে আসতেছে, বাস আমরা প্রথমে যে অবস্থা আসছিলাম আবার চলে আসছে। আসার পরে এখানে ওয়েলকাম জানানোর পরে এই যে ইনসার্ট স্যাম্পল ডাটা, তো ইনসার্ট স্যাম্পল ডাটা আমরা যদি এখানে ইনসার্ট করতে যাই, যেখানে কার্সর ছিল আমি ইনসার্ট স্যাম্পল ডাটা ক্লিক করলে আমার ডাটাগুলো যে ইনসার্ট হয়ে গেছে। তাহলে এই স্যাম্পল ডাটাগুলো দিয়ে আপনি এখানে বিং ম্যাপসের বিষয়গুলো আপনি দেখতে পারেন। তাই আমরা প্রথমে স্যাম্পল ডাটাতে বিষয়টা দেখি, তাহলে এখানে বিভিন্ন স্টেট দেওয়া আছে, স্টেটের নেমগুলো, কোন স্টেটের রেভিনিউ এক্সপেন্স কত সেটা কিন্তু এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। তো এখান থেকে ধরুন এই যে এখানে স্যাম্পল ডাটা দেওয়া আছে, এটা ধরেন এই যে রেভিনিউ আমরা একটু ছোট করি, এখানে ধরেন আমরা একটু নিচ দিকে আসি, ম্যাপসের নিচ দিকে আসলে এই যে ধরেন এখানে কিন্তু রেভিনিউ, আর এখানে কি দেওয়া আছে, এই যে এক্সপেন্স দেওয়া আছে। এখন আমাদের এই যে এখানে রেভিনিউর অপশন কোনটা, এই যে নিচে যেটা দেখাচ্ছে রেভিনিউ, মানে রেভিনিউগুলো আমার অ্যামাউন্ট বড় এরকম এই জায়গায় দেখাচ্ছে, আর এখানে এক্সপেন্সের এই যে বিষয়গুলো দেখছে, এক্সপেন্সের এখানে কালার দেখাচ্ছে, আর আমাদের লিজেন যে এই বিষয়টা। এখন এটা আমরা একটু ম্যাপসটা একটু ছোট করে নিই সাইজটা। এখন এটা করার জন্য এই যে আমাদের এখানে এরকম আসলে আমরা এখান থেকে কী করবো, একটু উপর দিকে আসি, আসার পর উপর থেকে আপনার এই দিকে টান দিলে একটু নিচ দিকে আসবে, আমরা যদি টান দিই এই যে নিচ দিকে আসলো, এবার আমরা এইভাবে টানতে আমার নিজের মতো করে আমরা সাইজটা একটু ছোটো বড় করে নিতে পারি, আপনার প্রয়োজন অনুসারে আপনি যতটুকু দরকার ততটুকু করে নেবেন। বাস আমরা একটা আরও একটু সাইজ ছোটো করে নিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। বাস এখন আমরা ধরুন এই জায়গায় রাখলাম, আচ্ছা রাখার পরে এখন ধরুন এই যে ডাটাগুলো আমরা দেখছি, এখন উপরে কিন্তু আমাদের আরও অনেক কিছু দেওয়া আছে। এখন আপনি এই যে প্লাসে ক্লিক করলে আপনার এখান থেকে আমরা যে প্লাসে ক্লিক করি আমাদের জুমটা এই যে বড় হইতেছে, আবার আমরা মাইনাসে ক্লিক করলে আমাদের জুমটা ছোট হয়ে গেল।
হওয়ার পরে এখান থেকে ধরেন আমরা এই যে উপরে ফিল্টার অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে কিন্তু ডাটাগুলো ফিল্টার করতে পারি। যেমন আপনি স্পেসিফিক ওয়ে আপনি কোনো ডাটা দেখবেন, সেই ক্ষেত্রে যে ফিল্টারে ক্লিক করে আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। আমরা সিলেক্টর উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে আমরা এখান থেকে কোনটা দেখবো, ধরেন এখান থেকে শুধু ধরেন আমি কি এই যে টুকিউ আছে, টুকিউ ডাটাগুলো আমি এখান থেকে দেখবো। তাহলে আমি যে টুকিউ আমি এটা ক্লিক করলাম, করার পরে অ্যাপ্লাই ক্লিক, বাস অ্যাপ্লাই ক্লিক করার পরে শুধু টুকিউর যে ডাটাটা আছে এই যে রেভিনিউ এক্সপেন্স, সেটা কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এখন এই যে এটা দেখাইতেছে, এখানে আপনি ইচ্ছা করলে এটা কিন্তু কালার চেঞ্জ করতে পারেন। আপনার ম্যাপসের মধ্যে এখানে দেখাচ্ছে যে টুকিউর রেভিনিউ এক্সপেন্স কত, সেটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে অপশনে চলে যাবে, সেটিংয়ে ক্লিক করবেন। বাস করার পরে এখানে ধরেন আমার এই যে এখানে কাস্টমাইজ পিন কালারের মধ্যে রেভিনিউ আর এক্সপেন্স দেওয়া আছে। এখন রেভিনিউর আমরা কালারটা ধরেন যে এই যে যেটা বড় এটা তো রেভিনিউ, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। কোনটা ধরুন আমরা এই কালার দিলাম, এই যে কালার কিন্তু হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। অথবা আমরা এই কালার দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এবার এক্সপেন্সের কালারটা দিলাম, এক্সপেন্স দিলাম, মনে করেন আমরা এই কালার দিলাম, এই যে এক্সপেন্স এই কালার হয়ে গেল। তো এটা কালার করতে পারেন। তারপরে যে লিজেন্ড যেটা দেওয়া আছে, শো লিজেন্ড, আপনার যে লিজেন্ড উঠাই দিতে চান, এই যে টিক মার্ক উঠাই দেবেন, লিজেন্ড চলে গেল। আবার টিক মার্ক দিলাম, চলে আসছে। তারপরে মাল্টিপল ডাটা পয়েন্ট ডিসপ্লে, এটা কিন্তু আছে পাই চার্ট। আমরা যদি সার্কেল দিই, এটা সার্কেল হয়ে গেল, এই যে এরকম সার্কেল আকারে দেখা যাচ্ছে। যে আমাদের এখানে যেটা দেখা যাচ্ছে পাই চার্টে যেটা বলছে এখানে মাল্টিপল ডাটা পয়েন্ট ডিসপ্লে, সেটা কিন্তু এরকম সার্কেল আকার আছে। আমরা যদি পাই চার্ট আকারে দিই, এই যে পাই চার্টটা দিলে পাই চার্ট আকার দেখাচ্ছে। তো বিষয়টা কিন্তু এখানে যেটা বলছে এটা আমরা ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি। তারপরে ম্যাপ টাইপ কি আমাদের দেওয়া আছে, ম্যাপ টাইপ দেওয়া আছে রোড। এখানে আপনি যদি বার্ডস আই দেন, আমরা বার্ডস আই দিলে এখন ধরেন আমাদের কিন্তু ম্যাপ টাইপটা চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে চেঞ্জ হচ্ছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তাহলে এখান থেকে ধরেন আমরা কি ধরেন এটাই রাখলাম, অথবা আপনি আবার আগের মতো করে দিতে পারেন। এখন এগুলো করার পরে এখন আমরা ব্যাকে চলে আসি, আমরা এখানে ক্লিক করলাম, বাস এখানে চলে আসলাম। আসার পরে ধরেন এখান থেকে এই যে আমরা দেখলাম এখানে বিষয়গুলো আমাদের এখানে, তো আবার সবগুলো নিয়ে আসতে গেলে আবার কি করতে হবে, আমরা এই যে এখানে যদি ক্লিক করি শো লোকেশন, এখানে আসা করবে। অথবা আমরা এখানে যে আবার ধরেন সিলেক্ট হলে দিলে, এই সিলেক্ট হলে দিলে আমাদের যে কাজটা করবে, সিলেক্ট হলে দিলে সেম কাজটা আমরা যদি এই যে এখানে যাই, এই যে এখানে ক্লিক করি, শো লোকেশনে ক্লিক করলে বাস আবার ধরেন যে সবগুলো আবার চলে আসছে। এই যে সবগুলো এখানে চলে আসছে। এখন আমরা ধরেন ফিল্টারে গেলে এদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে, সবগুলো সিলেক্ট হয়ে গেলে এখানে ক্লিক করলো, আমাদের সেম কাজটাই করে। বাস এইভাবে এখান থেকে যে আপনাদের যে এই স্যাম্পল ডাটাগুলো দেয় এইভাবে দেখতে পারেন। তো এটা দেখেন ওই স্যাম্পল ডাটা ছাড়া এবার আমরা দেখবো যে আমাদের এই যে আমাদের নিজেদের ডাটা দিয়ে কীভাবে আমরা এখানে বিগ ম্যাপসটা দেখতে পারি। তো সেটা দেখার জন্য এবার আমরা ধর এটা কী করি, এখান থেকে যেটা ছিল সেটা আমরা ইচ্ছে করলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা আমরা এটা রাখি, রাখা ধরেন আমরা এখান থেকে আমাদের ডাটা সিলেক্ট করে দেখি। তা সেটা দেখার জন্য আমরা কী করবো, এখানে বাইরে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের এই যে ডাটা আছে, ডাটার রেঞ্জটা আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করলাম, ডাটা রেঞ্জটা সিলেক্ট করলাম। বাস করার পর আমরা চলে আসবো কোথায়, করার পর আমরা চলে আসবো এখান থেকে আমাদের এই যে এখানে ফিল্টার অপশনে আসার পরে এখান থেকে আমরা কি করব, এই যে সিলেক্ট ডাটা, আমরা সিলেক্ট ডাটা অপশনটা আছে, আমরা এটা ক্লিক করব। আমরা সিলেক্ট ডাটা অপশনে ক্লিক করলাম, সিলেক্ট ডাটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে নিচের যে রেঞ্জটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। কিন্তু আমরা এটা না, আমরা এটা এখান থেকে রেঞ্জটা ডিলিট করে দিয়ে আমরা আমাদের এই উপরের যে রেঞ্জটা আছে এটা আমরা নিব, এটা আমরা নিলাম, এই রেঞ্জটা নিলাম, নেওয়ার পর এখন আমরা ওকেতে ক্লিক করি। বাস ওকেতে ক্লিক করার সাথে দেখেন আমাদের এই যে এই ডাটার ভিতরে এখানে যে আমাদের ডাটা আছে, এই ডাটা দিয়ে এখন আমাদের কি চলে আসছে, আমাদের এখানে এই যে এখানে এইটা চলে আসছে, আমাদের গ্রাফটা চলে আসছে আমাদের ম্যাপসের মধ্যে। দেখেন কিন্তু এইভাবে আমাদের ডাটাগুলো দেখাচ্ছে, আমরা দেখি, আমরা এখন ফিল্টারে চলে যাই, যার পরে দেখেন যে আমাদের ডাটাগুলো দেয় 2020, 21, 22। তো 2020, 21 সালের যে এখানে আমাদের যে রেভিনিউ এক্সপেন্স দিচ্ছে সেটা দেখে কিন্তু আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যদি 2022 সালের বা 21 সালের স্পেসিফিক কোনো সালের আমরা দেখতে চাই, সেটা দেখার জন্য তখন আমরা এখানে 22 সালের দেবো। তাহলে 22 রাখার পর আমরা অ্যাপ্লাই দিলাম, বা শুধু 22 সালের যে আমাদের এই বিং ম্যাপসের ভিতরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটা যে আকারে এখানে ডিসপ্লে পয়েন্ট হিসেবে দেখাচ্ছে। এখন সেমভাবে এইটা আপনি কি করতে পারেন, এখানে আপনার যে এই যে এখানে সেটিংয়ে যে আপনি চাইলে এখানে এই দিক চেঞ্জ করে দিতে পারেন। আমরা যে দিক চেঞ্জ করে দিলাম, যেখানে কি আমরা রেভিনিউর এখানে কালার চেঞ্জ করে দিলাম, সেমভাবে আমরা এক্সপেন্সের কালার চেঞ্জ করে দিলাম, বাস এখানে চেঞ্জ করে দিলাম। এইভাবে আপনি করতে পারেন, সেটা তো আমরা অলরেডি দেখলাম। সার্কেল চাইলে সার্কেল আমরা পাই দিলাম, তারপরে যে রোড এটা দিলে আবার এটার মতো হয়ে গেল, আমরা ব্যাকে যাই। বাস এই বিষয়গুলো তো অলরেডি দেখলাম, এটা দিয়ে আমরা জুম মাইনাস প্লাস করতে পারি। তারপরে এখান থেকে আপনার এই যে মাইনাস করলে এখানে আপনার যে ম্যাপসের আপনার কোন জায়গায় কোন অবস্থান আছেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারেন। তাছাড়া এখান থেকে তো এটা বললাম, এগুলো ফিল্টার বললাম আমরা। তারপরে এই যে এখানে অপশনে যদি আমরা আসি, আসার পরে এখানে কিন্তু গেট সাপোর্ট, এখান থেকে আমরা সাপোর্ট নিতে পারি। তারপরে যে সিলেক্ট থেকে সিলেক্ট, রিলোড দিয়ে রিলোড হবে, ভিউ সোর্স থেকে সোর্স দেখাবে। তো এই যে বিষয়গুলো আপনার এগুলো একটা ক্লিক করলে বুঝতে পারবেন যে এখানে কোনটা কী কাজ করে। তো এখানে মেন বিষয় কোনটা, আমরা বিং ম্যাপস থেকে স্যাম্পল ডাটা দিয়ে আমরা ডাটাগুলো এখানে কি করতে পারি, যে আমরা এখানে বিভিন্ন ডিসপ্লে পয়েন্ট দিয়ে আমরা দেখতে পারি, আর সেটা কীভাবে আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে এডিট করতে পারি বিষয়গুলো সেগুলো দেখলাম। যে এখানে
তাহলে এই যে এখানে ধরুন স্যাম্পল ডাটা ছাড়া আমরা নিজেদের ডাটা দিয়ে কীভাবে এখান থেকে আমাদের বিং ম্যাপসে আমরা বিষয়গুলো দেখতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ বিং ম্যাপস ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্রি টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।